নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 সালের জানুয়ারি মাস রাশিফল ধনু রাশি। কালপুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি, যার ওপরে এই মাসের 17 তারিখ পর্যন্ত প্রায় 4টি গ্রহ ক্রমাগত 13 তারিখ থেকে শুরু করবে, 17 তারিখ পর্যন্ত গ্রহদের সঞ্চার চলতে থাকবে। এই 4টি গ্রহ তারা থাকবে, ফলে ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসে বড় কিছু হতে চলেছে, এটা কিন্তু আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। ইতিমধ্যেই আমরা জেনেছি ধনুতে মঙ্গল রয়েছে, তার সঙ্গে রবি, বুধ, শুক্র ইত্যাদি গ্রহরাও রয়েছে, ফলে একটা অসাধারণ গ্রহযোগ। পঞ্চমপতি, নবমপতি, তারপরে লগ্নপতি বৃহস্পতি, তার দৃষ্টি এর উপরে রয়েছে, ফলে অসাধারণ, জাস্ট অসাধারণ একটা যোগ তৈরি হয়েছে ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য। সামান্য দশা সাপোর্ট আর একটু ইচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভাগ্য আপনাকে একটা অন্য লেভেলে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। ধনু রাশি ধনু লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের দিক থেকে উন্নতি, ইমোশনাল ডেভেলপমেন্ট, সবটাই কিন্তু আমরা দেখতে পাবো ধনুর কাছ থেকে। শনিদেব কিন্তু এখন আর বক্রী অবস্থায় নেই, ফলে ঢাইয়া তার কিন্তু পূর্ণ প্রভাব রয়েছে। তাই মঙ্গলের উপস্থিতি লগ্ন বা রাশির উপরে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব তার দৃষ্টি, এর ফলে কিন্তু ধনুর আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা বেড়েছে হঠকারী সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। এই হঠকারী সিদ্ধান্ত যেই মুহূর্তে ধনু নেবেন, সেটা হতে পারে শিক্ষার ক্ষেত্রে, সেটা হতে পারে সমাজ পরিবার তার ক্ষেত্রে, হতে পারে নিজের ক্লোজ ফ্যামিলির ক্ষেত্রে, সন্তানের শিক্ষা নিয়ে হতে পারে, সন্তানের বিবাহ নিয়ে হতে পারে, কিংবা নিজের পড়াশুনো, নিজের উচ্চ বিদ্যা, নিজের চাকুরি ত্যাগ ইত্যাদি বিষয় নিয়েও হতে পারে। সেই সিদ্ধান্ত কিন্তু ধনুর জন্য ঘাতক সিদ্ধ হতে পারে। তাই কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধনুকেও এক্স্যাক্টলি সেটাই করতে হবে। এবং ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমে দেবগুরু বৃহস্পতি, চতুর্থে শনি, লগ্নে মঙ্গল, এই কম্বিনেশন যেমন প্রাপ্তি সুখ দিতে পারে, তেমনি কিন্তু যন্ত্রণাও দিতে পারে। এই বিষয়টি ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে। জানুয়ারি 2026, শারীরিক দিক থেকে ধনুকে আমি বিরাট সবল বলবো না। ছোটখাটো সমস্যা যদি থাকে তাহলে সেটা ভীষণ ভালো। শারীরিক সমস্যা টুকটাক লেগে থাকলে বলবো আপনারা অত্যন্ত লাকি, কারণ বড় কোনো সমস্যা হলো না। সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। অ্যাটলিস্ট 15ই জানুয়ারি পর্যন্ত মঙ্গল আপনার লগ্নে অবস্থান করে থাকছে 16 তারিখ পর্যন্ত। তাই অ্যাটলিস্ট এই সময় পর্যন্ত কিন্তু যথেষ্ট সচেতনতা আপনাকে গ্রহণ করতে হবে। রিস্কি কাজকর্ম টোটালি অ্যাভয়েড করতে হবে ধনুকে। কোনো জায়গায় যাতায়াতের সময় তাড়াহুড়ো করা যাবে না। কিছু মানুষকে ধনু এমন কিছু কথা বলবেন যেটা আগেই বলা উচিত ছিল, কিন্তু ধনু বলে উঠতে পারছিলেন না। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেই মুক্তমনা মানসিকতার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। ফলে আমরা বলতে পারি ধনু রাশি বা লগ্নের মানুষদের পার্সোনালিটি কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে যাদেরকে ভরসা করেছিলেন তাদের ক্ষেত্রে থেকে কিছুটা ডিস্টারবেন্স ফেস করতে পারেন। ভেবেছিলেন এই মানুষটার কাছ থেকে এই উপকারটুকু আপনি পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা বাধা বিপত্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। সেই বাধা বিপত্তি তার কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর সেটাও ক্রিয়েটেড হলো। যেরকম ভেবেছিলেন সমস্ত কিছু এক্স্যাক্টলি সেরকম হলো না, তার জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়লেন। এগুলো ধনুর ক্ষেত্রে ঘটতে পারে। কর্মক্ষেত্র বেশ ভালো। ধনু রাশি বা লগ্নের মানুষদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটা বাড়তে পারে। দম্পতির চাকরি প্রাপ্তি, অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ তিনি কিছু একটা করলেন, কারণ আপনার চতুর্থ ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন। শনিদেব চতুর্থে মানে হচ্ছে এই সময় আপনার স্বামী কিংবা স্ত্রী, তিনি হচ্ছেন সপ্তম, তার দশম হচ্ছে আপনার চতুর্থ। আপনার পরিবার, আপনার স্ত্রী বা আপনার স্বামী, তার চাকরি প্রাপ্তির সম্ভাবনাকেও কিন্তু ইন্ডিকেট করে এটা। সেই সঙ্গে সঙ্গে স্বল্পকালীন বিদেশ যাত্রা, কর্মসূত্রে দূর দেশের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা, বেড়াতে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু পূর্ণরূপে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা খুব স্পষ্ট উন্নতি দেখতে পাবো। একদম মরিয়া হয়ে উঠবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। বিশেষ করে ধনুরাশি লগ্নের সেই সমস্ত বাচ্চারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে, তারা একটু হায়ার স্টাডিজের জন্য স্পেশাল স্ট্রিম সিলেকশন করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু পারফেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। আর একটা অদ্ভুত জেদ কাজ করবে যে জিতবই, করবই, পারবই,
এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার ফলে কিন্তু তাদের উন্নতির মাত্রা এটাও অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি মাঝারি, ধনুর কিছু রং ডিসিশন নিয়ে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর ইমোশন এটাও কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। ধার বাকি একদম নয়। সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে রয়েছেন। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক পরিবর্তন আপনার ব্যবসার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ব্যবসার চরম পর্যায়ে আপনি নিজেই এগিয়ে নিয়ে গেলেন, এটা হতে পারে। আবার বেশ কিছুটা পিছিয়ে আসতে হলো, এটাও হতে পারে। সেটা আপনাকে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা ডেকে আনতে পারে। স্টক মার্কেট, শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজের উপরে ভরসা রাখতে হবে। অন্যের কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের শিক্ষা, নিজের বিদ্যা, নিজের বুদ্ধিকেও অবশ্যই কাজে লাগাতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সময় অত্যন্ত শুভ। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে যারা ইনভেস্ট করতে চাইছেন, থাকার জন্য বাড়ি নয়, ইনভেস্টমেন্টের জন্য যদি আপনি বাড়ি কিনতে চান বা ইনভেস্ট করতে চান, কিছু একটা টাকা দিয়ে রাখলেন, কিছুদিন পরে সেই ফ্ল্যাটটা ছেড়ে দিলেন, এরকম কাজকর্ম যদি আপনি করতে চান, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত পজিটিভ, বেনিফিশিয়াল হতে চলেছে। বেশ কিছু দম্পতি তারা নিজেরা আরেকটা নতুন ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি গঠনের জন্য পুরনো পরিবার থেকে আলাদা হবেন। অনেকদিন ধরে অনেক কিছু সহ্য করে আসছিলেন, আর সহ্য করা যাচ্ছে না। এবার কিন্তু একটু পরিবর্তনের চিন্তা করতে হবে। কর্মসূত্রে, চাকরি সূত্রে স্বামী স্ত্রীর একটু দূরে গিয়ে থাকার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে এবং প্রচুর প্রেমিক প্রেমিকা তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এবার আমরা বিয়ে করবই, আর পরিবার পরিজনের কথা শুনবো না, অনেকদিন ওয়েট করেছি, এবার আমরা একত্র হব। কে কি মনে করলো, কে কি ভাবলো, তাতে আমরা কিচ্ছু ভাবি না। ফলে এই ধরনের ক্ষেত্রগুলিতে স্বামী স্ত্রীর একাত্মতা সেটা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। জানুয়ারি মাসের 14 তারিখের পর থেকে এমনিতেই মাঘ মাস শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই পরপর বিয়ের যোগ এবং সবচেয়ে বেশি বিয়ে আমরা দেখতে পাবো ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হচ্ছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি সত্যিই দুশ্চিন্তা আছে। নবম ভাবে কেতু উচ্চবিদ্যার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েটেড হতে পারে। সিদ্ধান্ত নিন আরেকটু ভাবনা চিন্তা করে। সপ্তমে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি রয়েছে আপনার ওপরে। ফলে এই সময় আপনার ডিসিশন কিন্তু খুব ভাইটাল এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই ডিসিশন কিন্তু সত্যি সত্যিই ভাইটাল। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সম্ভব চিন্তা ভাবনা এগুলো অবশ্যই আপনার করা উচিত। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর সমস্যা আসতে পারে। মায়ের দিক থেকে কিছু প্রপার্টি, টাকা পয়সা, সাপোর্ট, হেল্প ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মা বাবা এদের মাধ্যমেও বাড়ি পরিবর্তনের একটা সূত্র সেটা তৈরি হতে পারে। রয়েছে কিছুটা প্রাপ্তি যোগ। ফাটকা টাকা পয়সার দিকে এই মাসে বেশি না দৌড়ানোটাই উচিত। তবে বহু ধনু রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ ঘটবে। হঠাৎ করেই তারা বেশ কিছু টাকা পয়সা প্রাপ্ত হবেন এবং এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রটি বেশ সবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায়, কিন্তু তার আগে জ্যোতিষ শিক্ষা সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন।
জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে আপনারা জানতে পারলেন মাত্র ২৪৯৯ টাকায় একটা সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ শিক্ষা এটা আপনারা প্রাপ্ত হতে পারবেন। এছাড়াও যারা নিজের ভাগ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা সরাসরি আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ৬টা থেকে আমরা থাকছি লাইভে আপনাদের সঙ্গে। আর যারা দৈনিক রাশিফল জানতে চাইছেন, দিনটা কেমন যাবে সেটা জানতে চাইছেন, তারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হবেন। দৈনিক রাশিফল আপনারা জানতে পারবেন। এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা যুক্ত হতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেইল দেওয়া রয়েছে কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যুক্ত হতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। ধনুরাশি বা লগ্নের প্রথম নক্ষত্রটি হলো মূলা। মূলা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক সমৃদ্ধি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। কাজের সুযোগ সেটা আসতে চলেছে। এমনকি যারা গৃহবধূ বাড়িতেই রয়েছেন, তাদের মধ্যেও কিছু একটা করব, এই মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, সাইনাস, মাইগ্রেন বা হাতের ব্যথা এই ধরনের কারণে শরীরের ঊর্ধ্বাঙ্গ যন্ত্রণা প্রাপ্ত হতে পারে। কম্পিটিশন থাকছে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অল্প বিস্তর কম্পিটিশন থাকবে। আত্মবিশ্বাস আপনাকে জয়ী করে তুলবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ রয়েছে। ছোটখাটো আঘাত, তার কারণে অল্প বিস্তর রক্তপাত হতে পারে। প্রপার ট্রিটমেন্ট হবে, ভালোই খরচাপাতি হবে তার কারণে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। হঠাৎ করে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি এই সময় দেখতে পাওয়া যাবে। ইগো প্রবলেম প্রকট হয়ে উঠবার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন। আবার বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা,
সেটাও কিন্তু খুব বেশি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কর্মতৎপরতা পূর্বাশারার ক্ষেত্রে বাড়ছে। উচ্চ বিদ্যায় সাফল্য লাভের সংযোগ অনেক অনেক বেশি। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে। ছোট বোন ছোট ভাই এদের সঙ্গে জমি জায়গা নিয়ে একটা মতবিরোধ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন ইলেকট্রনিক যন্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। মোবাইল ফোনটা পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন। গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে, তাদের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। মানুষকে রীতিমতো ভরসা করেছেন, কিন্তু সেই ভরসার মানুষগুলো আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে, স্পেশালি মেন্টালি ডিস্টার্ব করছে। সেই ঘটনাটা আপনার সঙ্গে ঘটতে পারে। কয়েকটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে পূর্বাশারা নক্ষত্রের মানুষদেরকে। কর্মক্ষেত্রে কেউ কিন্তু বিরাট আপন নয়। 100% দেওয়ার কোনো কারণ নেই। যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা স্বার্থপর হওয়ার প্রয়োজনীয়তা আছে, না হলে কিন্তু আপনি ইউজড হবেন, বলা যেতে পারে মিসইউজড হবেন। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের স্কিল, নিজের কোয়ালিটি তাকে আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে ভরসা বিশ্বাস অটুট রাখতে হবে। সামান্য সন্দেহ সম্পর্ক শেষ করতে পারে। শুধু প্রেমিক প্রেমিকারা নয়, স্বামী স্ত্রীদেরকেও এই কথাটা মাথায় রাখতে হবে। যে কোনো রকম জুয়া বা এই ধরনের গ্যাম্বলিং জাতীয় বিষয়, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া, মাথা গরম আপনাদের ক্ষেত্রেও থাকছে। রেগে গিয়ে হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে সমস্ত আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। পুলিশের ঝামেলা, আইনি অকারণ জটিলতা, সেখান থেকে দূরে থাকতে হবে এবং সেভিংসের দিকে নজর দিতে হবে। টাকা পয়সা আসছে, কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখতে পারছেন না। ক্রমাগত সেই টাকা ড্রেইনড হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন না কোথায় যাচ্ছে টাকা। অনেকটাই তো টাকা আসছে, কিন্তু সেই টাকাটা কোথায় যাচ্ছে, এ নিয়ে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা তো থাকবেই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন উত্তরাষাঢ়া। পেটের সমস্যা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক, সেটা আরেকটু বেটার করার চেষ্টা, এটা আপনাকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। গুপ্ত শত্রুতা বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে অনুপ্রবেশ একদম বাধা দিতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে, বিদেশ যাত্রার সম্ভাবনা। সুতরাং ধনু রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা জানতে পারলাম। সাধারণ আলোচনা আমরা বুঝতে পারলাম কি ঘটতে চলেছে। এবার দেখতে হবে আপনার দশা কি রয়েছে। সময়টা ভীষণ সেন্সিটিভ। খারাপ দশায় কিন্তু আপনি খারাপ ফল পেতে পারেন, আর ভালো দশায় হতে পারে চরম উন্নতি। ট্রানজিট প্ল্যানেটারি কম্বিনেশন ভীষণ ভীষণ স্ট্রং। এই যে মকর রাশিতে এতগুলো গ্রহ প্রবেশ করতে চলেছে, এর ফলে কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ফলে সাকসেস রেট এটা অনেকটাই বেশি। এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। ধনুরাশি বা লগ্নের মানুষদের যে বিরাট কিছু প্রতিকার লাগছে তা কিন্তু নয়। একটু মেডিটেশন করা যেতে পারে, একটু কনসেন্ট্রেশন বাড়াবার জন্য যোগা প্র্যাকটিস করা যেতে পারে। যারা একটু সেভিংস করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। ফ্যামিলি প্রবলেমের ক্ষেত্রেও এই সিট্রিন ব্রেসলেটই আপনাদেরকে ধারণ করতে হবে। যাদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু ক্রমাগত বেড়ে উঠছে, প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুতেই বিশ্বাসকে দাঁড় করানো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সিট্রিনের সঙ্গে সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। জল সেবনের মাত্রা ধনুকে অবশ্যই বাড়াতে হবে। শরীরের দিকে যত্ন রাখতে হবে। পাঠ করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা বগলামুখী স্তম্ভন মন্ত্রও পাঠ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद दक्षिणा कालिका परिषदाय स्वाहा।